অবশেষে উপস্থিত সেই মহেন্দ্র খন। সন্ধ্যা 7টায় আজ মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। যে ম্যাচের অপেক্ষায় ছিল কোটি ফুটবল প্রেমীরা। একদিকে বাংলাদেশের হামজা, সমিত, ফাহমিদুল, অন্যদিকে সিঙ্গাপুরের ইকসান, শায়াল, ইরফান। বাংলাদেশ কি পারবে জয় ছিনিয়ে আনতে? ইতিহাস গড়তে পারবে হামজা, ফাহমিদুল, জামালরা? কেমন হতে পারে একাদশ? বাংলাদেশের শক্তি ও দুর্বলতা কোথায়? সবকিছু নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত। এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ সিতে সমান 1 পয়েন্ট বাংলাদেশ ও সিঙ্গাপুরের। এই ম্যাচের জয় যেমন পয়েন্ট টেবিলের এগিয়ে যাওয়ার মাধ্যমে, তেমনি একটা জাতির, একটা গোটা ফুটবল সমর্থকদের অপেক্ষার অবসান। বাংলাদেশের সাথে শেষ দেখায় সিঙ্গাপুর 2-1 গোলের জয় পেলেও এই ম্যাচ হতে যাচ্ছে রণক্ষেত্র। হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, ফাহমিদুলকে নিয়ে গড়া ইতিহাসের সবচেয়ে সেরা দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সিঙ্গাপুরের আগে ভুটান ম্যাচটি ছিল বাংলাদেশের প্রস্তুতির প্রধান জায়গা। সেই ম্যাচে ভুটানের সাথে এক প্রকার ছেলে খেলা চালায় টাইগার্সরা। খেলোয়াড়ি শক্তিমত্তা কিংবা কারেন্ট ফর্ম অনুযায়ী সিঙ্গাপুরের সাথে এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে কঠিন পরীক্ষা। এই ম্যাচের জয় নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য। পজিশন হিসেবে অ্যানালাইসিস করলে গোলকিপার হিসেবে মিতুল মারমার থেকে এই মুহূর্তে ভালো অপশন নেই বাংলাদেশের। মিতুলের সবচেয়ে শক্তির জায়গা শর্ট স্টপিং এ, যা সিঙ্গাপুরের জন্য বড় বাধার কারণ হবে। সিনিয়র তপু ও তারিকে গাজী সেন্টার ব্যাক জুটি বাংলাদেশের প্রধান ভরসার জায়গা। এই দুই ডিফেন্ডারের কম্বিনেশন সিঙ্গাপুরের ভার্টিক্যাল অ্যাটাক প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তবে আলাদাভাবে বলতে হয় তাজউদ্দিনের কথা। বাংলাদেশের ওন দানিয়াল ফেচ্ছে ডিফেন্স থেকে অ্যাটাক পুরো মাঠ বিচরণ তার ভাই সাদ গুড এনাফ অভিজ্ঞতা বিবেচনায়। তবে সাদের জায়গায় ইসা ফয়সালের অন্তর্ভুক্তি বাংলাদেশের ডিফেন্সকে করবে রক সলিড। বড় দল হোক কিংবা ছোট দল, বর্তমান সময়ে ম্যাচের হার জিত নির্ভর করে মিডফিল্ডের উপরেই। কিন্তু বর্তমানে হামজা থাকায় পিপ্টের রোল সে ভালোভাবেই পালন করছে শেষ 2 ম্যাচে। সবচেয়ে কার্যকরী হচ্ছে হামজার ডেপ লাইনে নেমে 2 সেন্টার ব্যাকের সাথে বিল্ড আপ করা। এছাড়া সমিত সোমের পাশে কাজেম শাহ কিংবা জামাল ভুইয়া হতে পারে ট্রাম্প কার্ড। সোহেল রানা সিনিয়র সহ বাকি দেশি মিডফিল্ডারদের লেভেল কত, তাদের যোগ্যতা কত দূর, তা স্পষ্ট হয়ে গিয়েছে ভুটানের বিপক্ষে শেষ 30 মিনিটে। অগোছালো ফুটবল, পাসিং অপশন থাকার পরেও, বল হোল্ড করে মিস পাস, চান্স ক্রিয়েট করার সুযোগ থাকার পরেও ব্যাক পাস প্রমাণ করে তাদের সক্ষমতা। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের রেজাল্ট নিজেদের দিকে আনার জন্য হামজা, সমিত, কাজেমদের একাদশে রাখার বিকল্প নেই বাংলাদেশের। তবে সিঙ্গাপুরের রয়েছে শক্তিশালী স্কোয়াড। বিভিন্ন অরিজিন খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা। বর্তমানে বাংলাদেশ থেকে 22 ধাপ এগিয়ে তারা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র 20 মিনিটে 3 গোল দেয় সিঙ্গাপুর। অবাক করার বিষয়, বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের পক্ষে মাঠে খেলবেন হ্যারিস বিন হারুন, যিনি সিঙ্গাপুর ফুটবল বোর্ডের সহ সভাপতি। ফাহমিদুল যথেষ্ট বল সাপ্লাই দিতে পারলে ব্যবধান গড়ে দেবে টাইগার্সরা। কিন্তু রাকিবের প্রেসিং, স্পিড ও ড্রেস ড্রিবলিং যথেষ্ট ভালো হলেও ফিনিশিং এর অভাবের কারণে আলামিন হতে পারে হ্যাভিয়ার ক্যাবরেইরার হাতিয়ার। সেক্ষেত্রে রাকিবকে রাইট উইঙ্গারে শিফট করা উচিত। এর পাশাপাশি আলামিনের প্রেস রেজিস্ট্যান্সে অনেক হাই ও ফিনিশিং যথেষ্ট ভালো হওয়ায় সুযোগ দেওয়া উচিত। এছাড়া আলামিন বল হোল্ড করে স্পেস তৈরি করা, চান্স ক্রিয়েট করা, অন্যদের সুযোগ করে দিবে গোল করার। তো দর্শক, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর, জানাতে পারেন মতামত।